হ্যালো এভরিওয়ান, হেল প্যারাডাইসের সিজন 1 এপিসোড 2 শুরুতে আমরা দেখতে পাই সাগিরির বাবা অনেক ভালো তরলবাজ ও অ্যাসিস্ট্যান্ট থাকে। সে এমনভাবে আসামিদের গলা কাটে যে তারা বুঝতেই পারে না তাদের গলা কেটে ফেলা হয়েছে। এটা দেখেই সাগিরি তার বাবার মতো অ্যাসিস্ট্যান্ট হয়। সে অনেক ভালো তরলবাজ হলেও তার মধ্যে ভয় ও দ্বিধা কাজ করত, তাই সে এতে নিখুঁত হতে পারছিল না। এই জন্য সে ভাবছিল কিভাবে সে তার ভয় ও দ্বিধা দূর করে এতে নিখুঁত হবে। এরপর দেখা যায় গাবিমাদু ও অন্যান্য সকল মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের এক জায়গায় আনা হয়, যাতে রাজা তাদের সাথে কথা বলতে পারে ও তাদের সেই দ্বীপ সম্পর্কে বলতে পারে। তখন একজনকে আনা হয় যার পুরো শরীরে ফুল ফুটে আছে, আর বলা হয় এখন পর্যন্ত যাদের সেই দ্বীপে পাঠানো হয়েছে সবাই মারা গিয়েছে, শুধু সেই ফিরে এসেছে। সে জীবিত থাকলেও সে ফুলে পরিণত হয়ে গেছে। এটি দেখে তখন আসামিদের অনেকেই এই বিরোধ করে আর বলে তারা জেনে বুঝে তাদের মৃত্যুর মুখে পাঠাচ্ছে। তখন একজন আসামি সেখান থেকে চলে যেতে লাগলে তার গলা কেটে ফেলা হয় আর বলা হয় তারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। যে সেখান থেকে ইলিগাল অফ লাইফ নিয়ে আসতে পারবে তাকে ছেড়ে দেওয়া হবে, তা না হলে তাদের এখানে মেরে ফেলা হবে। তখন উপায় না থাকায় তারা রাজি হয়, কিন্তু পর্যাপ্ত জায়গা না থাকায় ও দুর্বলদের বাদ দেওয়ার জন্য তাদের একে অপরকে মারার কথা বলা হয়। তখন তারা নিজেদের মধ্যে মারামারি শুরু করে ও একে অপরকে মারতে থাকে। এটি দেখে রাজা অনেক মজা পায় আর সে জিজ্ঞাসা করে এদের মধ্যে কার কার কাছে রহস্যজনক শক্তি আছে। তখন একজন সৈনিক বলে তাদের মধ্যে সবেই একজন, সে অল্প বয়সে ডাকাত দলে প্রধান হয়ে যায়। ইউজুরিয়া নামের একজন, সে অনেক ভালো কুনিচ্ছি ও গত বছর সাগিয়া প্রাসাদে সবাইকে মেরে ফেলে। আর একজন হলো তামিয়া, সে 8 দেশের মধ্যে সবচেয়ে ভালো তরোয়ালবাজ। আর একজন হচ্ছে গাবিমারু, যে এদের মধ্যে সবচেয়ে ভয়ানক। এরপর দেখা যায় আইজিন নামের একজন সাগরিকে বলছে সেই দ্বীপ এর চেয়ে তো ভয়াবহ হবে। তখন কি সে তার এই ভয় ও দ্বিধার পরেও অন্যদের মারতে পারবে? তাই তার এই কাজ ছেড়ে দেওয়া উচিত। কিন্তু সাগরি তার কথায় রাজি হয় না। তখন কিছু আসামি সাগরির উপর আক্রমণ করে তার তরল নিতে যায়। তখন সাগরি তাদের মেরে তার যোগ্যতা প্রমাণ করে। তখন গাইমারু রাজাকে বলে এটা অন্যভাবে করতে, যাতে তাদের একে অপরকে মারতে না হয়। কিন্তু একজন সৈনিক তাকে বাধা দেয় ও আসামিদের বলে যে গাইমারুকে মারতে পারবে তাকে বিশেষ ধরনের পুরস্কার দেওয়া হবে। তখন আসামিরা তাকে মারতে আসলে গাইমারু তাদের মারতে না চাইলেও তার জীবন রক্ষার্থে তাদের মারতে হয়। আর তাদের এত ভয়ানকভাবে মারে যে তা দেখে রাজাও ভয় পেয়ে যায়। তখন একজন সৈনিক তাদের একে অপরকে মারা বন্ধ করতে বলে আর শেষে যে 10 জন থাকে তাদের নাম ঘোষণা করে বলে তারা দ্বীপে যাবে এলিক্সার অফ লাইফ আনতে। আর তাদের সাথে রাজার একজন করে জল্লাদ বা অ্যাসাসিন থাকবে। এরপর দেখা যায় তাদের একটি জাহাজে করে সেই দ্বীপে নেওয়া হচ্ছে। ও এপিসোড 2 এখানেই শেষ হয়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।